এসেছি আমি অনিরুদ্ধ সার কীর্তিরে ডেকে দেখি না কেন তারা সারা দেয় কিনা। কোথায় কোথায় অনিরুদ্ধ উষা? ও অনিরুদ্ধ উষা, উষা এই দেখো না গো, আজ যেন বাইরে থেকে কে যেন ডাকাডাকি করে, মনে হচ্ছে অতি সুপরিচিত কণ্ঠস্বর। চলো না গো আমরা দেখে আসি কে এসেছে। স্বামী দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে, অতিথি সেবা হচ্ছে বরং ধর্ম। সত্যি বলেছি গো, তাই চলো না আমরা উভয়ে যাই, কে এসেছে আমাদের দাঁড়িয়ে। এসো না গো, এসো। প্রণাম হয় তুমি চরণে নারদ। চিরসুখী হও অনিরুদ্ধ উষা। কিন্তু এই অসময়ে আমাদের কুটির প্রাঙ্গণে কেন গো? হ্যাঁ অনু, আমি কেন এসেছি আমি যদি না বলি তোমরা তো বুঝতে পারবে না। অনিরুদ্ধ উষা, প্রতিটা দেব দেবী তোমাদের নিত্য শ্রবণ করে নিজ নিজের মন্দিরে গেলেন, তোমরাও নিজ কুটিরে ফিরে এলেন। আমি আমার মন্দির যাওয়ার সময় দেবরাজ আমায় ডেকে বললেন যে দেবশ্রী তোমায় আর তোমার মন্দিরে যেতে হবে না। কেন দেবরাজ? তাই বললেন তুমি এই মুহূর্তে ছুটে যাও অনিরুদ্ধ সার কুটিরে। আমি বললাম কেন দেবরাজ? বলল আবার নতুন করে নৃত্য হবে বলে তোমাদেরকে সঙ্গে করে আমায় নিয়ে যেতে বলেছে। সে কি বলছো নারদ? হ্যাঁ অনু, পুনরায় ওই ইন্দ্র সভায় হবে নৃত্য কি? তার জন্য তুমি এসেছো আমাদের আমন্ত্রণ করতে? হ্যাঁ। কিন্তু গো নারদ, কিছুক্ষণ পূর্বে যেন ওই ইন্দ্র সভায় নৃত্য গীত সমর্পণ করে ফিরে আসলাম কুটির প্রাঙ্গণে। আমাদের শরীরখানা বড় ক্লান্ত হয়ে পড়েছিল বলে সজ্জায় আমরা ক্ষণিকের জন্য বিশ্রামে ছিলাম। আমি জানি অনু, আমি কত করে বুঝেছি, দেবরাজ কিছুতেই আমার কথা মেনে নিলেন না। তাই আবার আমি এসেছি, তোমরা দেরি না করে চলো না। উষা শুনেছ আজ নারদা কি বলছে? পুনরায় নাকি আমাদের যেতে হবে সেই ইন্দ্র সভায় নৃত্য গীত করতে। কিন্তু স্বামী এই ক্লান্ত দেহ নিয়ে ওই স্বর্গসভায় গিয়ে তো আমরা জয় হতে পারবো না গো। তুমি নারদাকে বুঝিয়ে বলো না। নারদা আজকের দিনের জন্য আমাদের ক্ষমা করে দাও, আমরা অন্যদিন না হয় আরো কিছু আমরা নৃত্য বেশি করব। উষা, হ্যাঁ ক্ষমা করার তো আমি কেউ নই, তাই দেবরাজের আদেশ। তোমরা যদি বলো না আমরা যাব না সেই দেব সভায়, আমি বিমুখ হয়ে ফিরে যাব, তাতে আমার কোনো দুঃখ নেই। তবে মনে রেখো দেবরাজ বলেছে যদি আমার আদেশ মতো না আসে তাহলে জানিয়ে আসবে, তাদেরকে আমি দেব শুধু অবিশ্বাস। না গো নারদা না, আমরা যার এই অভিশপ্ত জীবন নিয়ে বেঁচে থাকতে চাই না। ওকে উষা শুনেছে আমরা স্বর্গসভায় না গেলে অভিশাপ পাবো। ওগো সেই অভিশাপে যে তোমাকে হারাতে হবে জানো স্বামী। বল। হারানোর বেদনা আমার আজ রয়েছে এই প্রাণে, আমি তোমাকে হারাতে পারবো না। তুমি কথা দাও আমরা যাব স্বর্গসভায়। উষা হ্যাঁ গো তাহলে তুমি বলছো সেই স্বর্গ সভায় নৃত্য গীত করতে যাবে এই ক্লান্ত শরীর নিয়ে? স্বামী ঠিক আছে ওগো নারদা, আজ যখন পুনরায় আমাদেরকে ইন্দ্রদেব নৃত্য সভায় নৃত্য গীত করে বার জন্য আমন্ত্রণ করতে বলেছে, আমরা যাব ইন্দ্রদেবের আদেশ পালন করতে। কিন্তু জানো বলো প্রতিদিন আমরা এই নৃত্য সভায় যাওয়ার পূর্বে যেন মা হরগরি চরণে পুষ্পাঞ্জলি দিয়ে মায়ের কাছে আশীর্বাদ নিয়ে আমরা যাই সেই নৃত্য সভায় নৃত্য গীত করতে। তুমি ক্ষণে ক্ষণে যেন বাইরে অপেক্ষা করো, মায়ের চরণ ধুলি মস্তকে নিয়ে মায়ের আরতি করে তোমার সঙ্গে যাবো সেই ইন্দ্র সভায়। তাই হবে অনুতাই হবে। আমি আমার রথ নিয়ে দাঁড়িয়ে থাকছি, তোমরা মায়ের পুজো সমতা করে আমার রথে তাই হবে। চলো না মায়ের চরণে আমরা পুষ্পাঞ্জলি দিই। বেশ তাই চলো। চলো। ওগো দেবী জানি না আজকের দিনে আমাদের স্বর্গসভায় যেতে হবে, তোমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবো। মা তুমি আমাদের আশীষ দান করো,
যেন আমরা সর্বসভায় গিয়ে আমরা যেন জয় হয়ে ফিরে আসতে পারি, এই তোমার কাছে আমাদের কামনা। পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, তোমার উপমা মাগো মা, মোদের মা, মাগো মা, আমার মা। পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, তোমার উপমা। পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, মাগো মা, আমার মা, মাগো মা, আমার মা। হাজার হাজার মূর্তি গড়ে হয় যে পুজো ঘরে ঘরে, হাজার হাজার মূর্তি গড়ে হয় যে পুজো ঘরে ঘরে, কান্না হাসি মুগ্ধ হীরে কিছুই তো চায়
ঘটবাড়ি মোদের যেন টলে পড়ে গেল। এই যে কুমঙ্গলের ছায়া স্বামী, এমন করে কোনোদিন আমাদের ঘটবাড়ি টলে পড়ে? সে কি বলছো? হ্যাঁ গো, হ্যাঁ। আজ এই পুজোর করার সঙ্গে সঙ্গে যেন এই ঘর বাড়ি উল্টে পড়ে গেল বলে তুমি এইভাবে চিৎকার করে উঠলে? হ্যাঁ স্বামী, শুধু তাই নয়, যখন আমি পুজোর অর্চনা করছিলাম দেবীর চরণে, দেবী যেন আমাদের ঘরে অধিষ্ঠান হয়নি, সে ঘর থেকে ফিরে চলে গেছে, তার সঙ্গে যেন আমি কুমঙ্গলের ছায়া অনেক দর্শন করেছি। এ কি বলছো? হ্যাঁ স্বামী। আজ যেন এই পুজো করার সঙ্গে সঙ্গে তুই এমন কি অমঙ্গল কুমঙ্গল দেখতে পাচ্ছ যার জন্য এইভাবে তুমি ভেঙে পড়ে যাচ্ছ? উষা, শুনবে? বলো। বেশ, তাই শোনা আমি বলছি। বলি ওগো প্রাণনা, আজ অমঙ্গল হেরিলাম নয়নে, ওই তোমার নয়নে অমঙ্গল হেরেছে। বলো না গো উষা, বলো না কি অমঙ্গল হেরেছে? আজ যেন কি কথা বলে এই উষা, যেন আমার এই অন্তর কানা ভেঙে পড়ে যায়। ওই আমার বামেতে সারি ও যাই না তো দক্ষিণে শিগার। হ্যাঁ, বাবা উষা, 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 ওই আজ শুকনো ডালে বসে কাঁদো, স্বামী গোটাকে খাবে। ছোট লাগে আমার গো, যেন মাথায় ঠেকে যায়। ওই আমায় দেব সভায় যেতে না তো, না তো গো। আজ প্রাণে লাগে ভয়, ওই ভয়ের কথা তুমি বলো না উষা, বলো না। ওই সর্বসভায় যাওয়ার কথা যখনই আমায় বলছো, প্রাণে যেন বারবার ভয় হয়। ওগো, সেখানে যদি যাই হয়তো কুমঙ্গল আমাদের নিশ্চিত হবে। ওই কুমঙ্গলের কথা তুমি আরে বলো না গো। ওগো উষা, তুমি কি বিস্মরণ হয়ে গেছো? আমরা না হচ্ছে ওই দেবলোকের দাস, তাই তো জানো আমরা হচ্ছে দেবলোকের নর্তক নর্তকী। তাই প্রত্যেক দেবদেবীর আশীর্বাদ আমাদের মস্তকে রয়েছে উষা। আমরা যদি এই দেবসভায় নৃত্য গীত না করি তাহলে যে সকলে দেবদেবী আনন্দিত হবে না। তাই তুমি ভরসা রাখো, আমরা যেখানে যাব সেখানে রয়েছে 33 কোটি দেবদেবীর আগমন। সকলে দেবদেবীর আমাদের আশীর্বাদ রইবে মস্তকে, আমাদের কোনো অমঙ্গল হতে পারে না গো উষা। তাহলে সেখানে আমায় নিয়ে যাবে তুমি? কিন্তু জানো উষা, বলো। আজকে যে আমি নারদাকে কথা দিয়েছি, আমরা যদি ওই সবার মধ্যে নৃত্য গীত করতে না যাই তাহলে হবে সকলে দেবদেবী অপমানিত। আর দেবদেবী অপমানিত হলে সকল মিলে করবে আমাদের অভিশাপ। বেশ, যদি সত্যিই তাই হয়, আজকের দিন আমি সর্বসভায় যাব গো, কারণ অভিশাপ নিয়ে আমরা
তাহলে তুমি যখন বুঝতে পারছো তাহলে আর বিলম্ব নয়, চলো গো। আমাদের জন্য শুধুমাত্র সকলে দেবদেবী যেন অপেক্ষা করে গো। চলো চলো ও গো স্বামী দেবসভাতে যা সময় পেরিয়ে গেল, এখনো দেবশ্রী কি সংবাদ পৌঁছায়নি? অনুরোধ উষা এখনো এলো না। দেখি কিছুক্ষণ অপেক্ষা করি। দুটো চেয়ার আসন করো। নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রণাম হয় দেবরা। আসমান বাবা, এই যে আমি অনিরুদ্ধ উষাকে সঙ্গে নিয়ে এসেছি। প্রণাম হয় দেবরা, আসমান বাবা, প্রণাম হয় 33 কোটি দেবদেবী। আয়ুষ্মান ভব। দেবরা, কিছুক্ষণ পূর্বে যেন আমরা দেবসভা নৃত্যগীত সমর্পণ করে ফিরে গেলাম কুটির প্রাঙ্গণে, কিন্তু নারদদাতে গিয়ে কেন পুনবার আনন্দ করা হয়েছে এই সভা? ধন্যবাদ। আয়োজন করেছি নৃত্য গীতের। শোনো অনিরুদ্ধ উষা, আমি তো স্বর্গের রাজা, তাই আমার কর্তব্য অনেক কিছু। প্রত্যেক দেবদেবীর মনোবাঞ্ছা পূর্ণ করাই আমার কর্তব্য। তাই চেয়ে দেখো, ওই মর্তধাম হতে সিজুয়া হইতে এসেছেন শিবকন্যা পদ্মাবতী। তোমাদের নৃত্য গীত শ্রবণ করবে বলেই, নৃত্য গীত দর্শন করবে বলেই, তার জন্য তোমাদেরকে আদেশ করেছি। আপনি জানেন দেবরাজ আমরা ক্লান্ত, এই ক্লান্ত দেহ নিয়ে স্বর্গসভায় নৃত্য করে আমরা কি করে জয় হব? নৃত্য তোমাকে করতে হবেই উষা, কারণ আমি তো তার মন ক্ষুণ্ণ করে তাকে ফিরিয়ে দিতে পারি না। তাই তোমার কাছে আমার আবেদন, তোমার যতই কষ্টই হোক তুমি চেষ্টা করো তার মন যেন প্রফুল্ল হয় তোমাদের নৃত্য গীতে। তবে হ্যাঁ, একটি কথা, বেশ, বলুন। অন্য দিনে নৃত্য করেছে আউটে বাউটে, আজকে নৃত্য করবে গন্ডির মাঝখানে। হাতে থাকবে তেলের বাটি, মস্তকে থাকবে জলের ঘটি, ময়ূরের পাখাম মেলিয়ে নৃত্য করবে তোমরা তাথই তাথই করে। খুব সাবধান। কিন্তু এই নৃত্য তো এর আগে আমরা কোনোদিন করিনি। ওগো ওগো বলো না, তুমি কি এই নৃত্য করতে পারবে? ওগো উষা, স্বামী, তুমি না হচ্ছে স্বর্গের প্রধান অপ্সরী, তাই জানো গো, যখন সকলে দেবদেবীর সম্মুখে তুমি সেই নৃত্য করবে, তোমার কাছে অসম্ভব কোনো নৃত্য হতে পারে না। আর তাছাড়া সকলে দেবদেবীর আশীর্বাদ রইবে তোমার মস্তকে, জানো উষা। তুমি সুন্দর করে নৃত্য করবে, তোমার নৃত্যের তালে তালে আমি সুন্দর করে মৃদঙ্গ বাজাবো, এমন করে মৃদঙ্গ বাজাবো তুমি নৃত্য করবে, প্রতিদিনের ন্যায় সকলে দেবদেবী যেন আনন্দতে আত্মহারা হয়ে ওঠে। তোমাদের প্রতি আমার বিশ্বাস, এই নৃত্য তোমরা ছাড়া অন্য কেউ করতে পারবে না। তার জন্যই তিলোত্তমা, চন্দ্র রেখা, উর্বশী আর আরো নর্তকীদেরকে আমি আদেশ করি, আমি আশীর্বাদ করছি তোমরা ভালোভাবে নৃত্য করো। উষা যখন নৃত্যের মধ্যে এই গন্ডের মধ্যে নৃত্য করবে, তাহলে গন্ডি টেঙে দিন, নিশ্চয়ই উষা তার মধ্যেই নৃত্য করবে। শুরু করো। ওগো দেবতাগণ, আপনারা সকলে আশীর্বাদ করবেন যেন আমি জয় হতে পারি, এই আপনাদের কাছে আমার কামনা। না ওগো, শুরু করি আমরা নৃত্য গীত। আরে ঝুমুর ঝুমুর নুপুর বাজে,
ঝুমকা খুলে যা তাই মরিলা যে ঝুমুর ঝুমুর নুপুরি বাজে ঝুমকা খুলে যায় তাই মরিলা যে ঝুমুর ঝুমুর নুপুরি বাজে ঝুমকা খুলে যায় তাই মরিলা যে সারে গামা সানি সা গামা গারে নি ধাপা সারে গামা সানি সা গামা গারে নি ধাপা সানি সানি গামা পামা গারে সা সারে গামা পা সারে গামা সারে গামা আখিতে মোর বিজলি হায় কান্দে সখী ঘরের কোণে আখিতে মোর বিজলি হানে কান্দে সখী ঘরের কোণে নিঠুর স্বামীর প্রাণ কাঁপে হায় নিঠুর স্বামীর প্রাণ কাঁপে হায় তাই মরিলা যে তাই মরিলা যে ঝুমুর ঝুমুর নুপুরি বাজে ঝুমকা খুলে যায় তাই মরিলা যে ওই তো আছে যেন সব দেবগণে আনন্দে আত্মা হয়ে উঠেছে এই মুহূর্তে তাদের আমি করব তারে ভঙ্গ। একাই অনিরুদ্ধ উষা কেন কেন নিত্যের করিলে তাল ভঙ্গ আমি আমি তোমাদের তীব্র অভিশাপ করতে দাঁড়াও দাঁড়াও শান্ত হও বেশ বেশ প্রথমবারের মতো তোমাদের আমি ক্ষমা করে দিলাম কিন্তু খুব সাবধান শুনে রাখো নিত্যের তাল যেন ভঙ্গ না হয় এরপরেও যদি তোমরা ভঙ্গ করবার প্রচেষ্টা করো দেবতাকে অপমান করবার প্রচেষ্টা করো তাহলে ক্ষমা পাবে না আমার নিকট। বেশ ওগো আমরা ক্ষমা পেয়েছি একটিবার যদি আমরা নিত্যের তাল ভঙ্গ করি আর হয়তো আমরা ক্ষমা পাবো না গো ওগো উষা, বলো আজকে এই দিনে যেন এই ক্লান্ত শরীর নিয়ে নৃত্য গীত করতে এসছো বলে হয়তো নৃত্যের তাল ভঙ্গ হয়েছে, শুধু তোমার নৃত্যের তাল ভঙ্গ নয় গো, আমি যেন মৃদঙ্গ বাজাতে বাজাতে হঠাৎ যেন এই মৃদঙ্গের তাল যেন ভঙ্গ হয়ে গেছে। তাই প্রথমবার তাল ভঙ্গ হয়েছে বলে ইন্দ্রদেব করেছে আমাদের ক্ষমা, কিন্তু দ্বিতীয়বার যেন এই নৃত্যের তাল ভঙ্গ আর না হয়ে যায় উষা। স্বামী তুমি সুন্দর করে মৃদাঙ্গের ধ্বনি দেবে, আমি সুন্দর করে নৃত্য করব, তাই আর হবে। তাল ভঙ্গ হবে না গো। তাই হবে উষা, তাই হবে। বিলম্ব না করে শুরু করো পুনরায় এই তোমার নৃত্যের ধ্বনি। বেশ তাই হোক না হোক। সকল দেবতা আছেন বসে নৃত্য করি দেব শোভাতে। সকল দেবতা আছেন বসে নৃত্য করি দেব শোভাতে। নিঠুর স্বামীর প্রাণ কাঁপে হায়।
থেকে এই মুহূর্তে আমি করবো তাদের ঠিক সেই দশা শ্রেষ্ঠ বলেই তোমাদের প্রাণে বড্ড অহংকার জমেছে বলেই আজ বারবার করে দ্বিতীয়বার তাল ভঙ্গ করলে পাবে না ক্ষমা দুপুরে আমার কাছে করব অভিশাপ। শান্ত হও দেবপুরন্দর, তোমার আত্মক্রোধ সংবরণ করো। অনিরুদ্ধা গন্ধর্ব কন্যা উষা দেব কুলে জন্মগ্রহণ করে প্রত্যেকে দেবদেবীরা এই ইন্দ্রের সভায় আমরা তোমাদের নৃত্য গীতে পরিদর্শন করে আস্বাদন করে সে আনন্দে মুখরিত হই। আজ কিনা অপমান না, এখানে উচিত নয়। দেবসুন্দর তুমি ক্ষান্ত হও, পুনরায় তোমরা নৃত্য গীত আরম্ভ করো। নৃত্যে যেন আমরা সবাই আনন্দে মুখরিত হয়ে প্রফুল্ল অন্তরে আমরা নিজ নিজে আলোয় যেতে পারি। তাই হবে, আপনার অনুরোধে আজ দ্বিতীয়বারের জন্য তোমাদেরকে আমি ক্ষমা করলাম। তাই হবে দেবরাজ, তাই হবে। কিন্তু বারবার কেন যে এই নৃত্যের তাল ভঙ্গ হয়ে যাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না ঐশা। ওগো, একটি কথা আমার বারবার যেন মনে বেজে উঠছে। অন্যদের নৃত্য করে এইভাবে কোনোদিন আমি তা দৃশ্য আমি দেখিনি। যখন নৃত্য করতে যাই সর্পের যেন আজকের দিনে বজ্র আমার মস্তকে আঘাত করে। মনে হচ্ছে এই স্বর্গসভায় কোনো সর্প রয়েছে। সর্প? হ্যাঁ গো। সত্যি বলেছ, কিন্তু জানো সে জানো আজকে তুমি যদি প্রকাশ করে বলো এই সকলে দেবদেবীর নিকটে যে এই সবার মধ্যে রয়েছে সর্প, কিন্তু আমাদের এই মুখের কথা যে কেউ বিশ্বাস করবে না গৌসা। ঠিক বলেছো। তাই যতই কষ্ট হোক না কেন প্রত্যেক দিনের নাই আজকেও যেন সকলে দেবদেবীকে আমাদের এই নৃত্যের জয়ী করে তুলতে হবে ঐশা। বেশ, আবার আমি চেষ্টা করব। বেশ, তাই হবে, তাই হবে ঐশা, তাই হবে। আহা আহা আজ দেবতার মাঝে মোদে গাইতে হবে দেবতার মাঝে মোদে গাইতে হবে আজ দেবতার মাঝে মোদে গাইতে হবে দেবতার মাঝে মোদের গাইতে হবে সারে গামা পাধা নিশা নিশা দাপ মাগারে সারে গামা পাধা নিশা নিশা দাপ মাগারে সারে গামা পাধা নিশা নিশা ধাপ মাগারে দেবতার মাঝে মোদে গাইতে হবে দেবতার মাঝে মোদে গাইতে হবে কার্তিক নাচে গণেশ নাচে নাচে দেব মহেশা কার্তিক নাচে গণেশ নাচে নাচে আর মহেশা ব্রহ্ম
ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে নাচে আর দেবগান দেবতার মাঝে মোদের গাইতে হবে গান দেবতার মাঝে মোদের গাইতে হবে গান আজ দেবতার মাঝে মোদের গাইতে আবার হবে ছেড়ে দিচ্ছি গান। আনন্দে ভরে উঠেছে এই মূর্তি আমি তাদের গাইতে হবে করবো গান। আজ তারে ভক্ত। ওরে ওরে দুষ্ট দুরাচার, প্রাণে বড় তোমাদের অহংকার। আদেশ আমার করিলে প্রত্যাখ্যান, একবার নয় দুইবার নয় তৃতীয়বার তাল ভঙ্গ করেছ। যাও যাও করিলাম অভিশাপ, তবে দ্বাদশ বছরের জন্য মর্ত ধামে। ওগো শুনতে পেলে আমাদের নাকি মর্তের মুখে ছুটে চলে যেতে হবে। স্বামী গো, উষা ওগো চলো না, দেবরাজের ক্ষমা চরণ ধরে ক্ষমা আপনারা চাইলে জানেন না, নিশ্চয়ই ক্ষমা করবে। আমাদের ও দেব দেবরাজ গো বিনা দোষে দিলে ও দেব রাজ গো বিনা দোষে দিলে একটিবার ক্ষমা করে দিন। অনিরুদ্ধ মরিত ধামের জ্বালা দেব না মোরা সহিব মনে দেব বিনা দোষে দিলে অভিশাপ। ওই না মরিত ধামের জ্বালা দেব না একটিবার ক্ষমা করো। মোরা সহিব মনে দেব দেব রাজগ বিনা দোষে দিলে অনিরুদ্ধ আমি তো তোমাদের অভিশাপ করতে পারি চাইছিলাম না। সত্যি বারবার তাল ভঙ্গ হওয়ার কারণে রাগান্বিত হয়ে বাধ্য হলাম তোমাদের অভিশাপ করতে। তাই এই অভিশাপ ফিরিয়ে নেবার নয়, যে অভিশাপ আমি দিয়েছি তোমাদের, দ্বাদশ বৎসরের জন্য মর্তধামে তোমাদের অবশ্যই যেতে হবে। এই দ্বাদশ বৎসর পূর্ণ হলে যদি তোমাদের ভাগ্যে কোনোদিন ফিরে আসে, তবে আসতে পারবে আমার এই সভায়। তাহলে আমাদের কোনো ক্ষমা নেই, তাই না দেব না অবশ্য স্বামী, আমাদের এই সবার মাঝে কোনো ক্ষমা নেই, আমাদের কোনো ঠাঁই নেই ওষা। তাই জানো, মর্তের কাছে সানাইয়ের কোনো মূল্য নেই। তাই চলো গো, আমরা যখন ভুল করেছি আমাদের কোনো ক্ষমা হবে না। তাই আজকে এই দিন আমরা আমাদের নয়নে যেদিকে যাবে সেদিকেই আমরা চলে যাবো। এসো হিসাব দাঁড়া অনিরুদ্ধ
দেবরাজ এমনি করে তোমরা যেতে পারো না। তাহলে? 33 করে দেব দেবীরা সারিবদ্ধ হয়ে সবাই বসিয়েছে, তাই আমি একটা একটা করে সবাইকে জিজ্ঞাসা করব। দেব পুরন্দর, ভোলা মহেশ্বর, যে অভিশাপ করেছি আমি নিজেই বুঝতে পারিনি কেন হলো। এই অভিশাপ ফিরিয়ে নেওয়া যাবে না, তাই অনুরুদ্ধ সঙ্গে তোমার হাতেই আমি অর্পণ করতে চাই। এ আবার সম্ভব নয় দেব পুরন্দর, হয় না। আমি অনিত উষাকে তোমার হাতেই অর্পণ করতে চাই মা। দেবরাজ আমাদের এই সম্ভব নয়। সম্ভব নয় না, দেবশ্রী, স্বর্গমত পাতাল তুমি সব জায়গায় থাকো, সবকিছুই জানতে পারো, তাই এই বিপদের দিনে যাকে আমি অভিশাপ করেছি, অভিশপ্ত জীবন নিয়ে আমি তোমার হাতেই অর্পণ করে দিতে চাই। নেবে না, আমাদের এই দুটি পাপীর জীবের দায়িত্ব কেউ নেবে না গো দেবরাজ, কেউ নেবে না। কেউ নিতে চাইছে না। দেবরাজ, এই দুইটি জীবের ভার যখন কেউ নিতে চাইছে না, না না, তবে এই দুইটি জীবকে আমার হস্তে তুলে দিন। কি বললে? আমি তাদের ওই মঠগুলোকে নিয়ে যাব। ও, বুঝতে পেরেছি মনসা, তোমার বড় কপট। বুঝতে পেরেছি এই জন্য তুমি আমার হাতে হাত মিলিয়ে সত্যি আবদ্ধ করিয়ে নিয়েছিলে। তোমার কপটেই বাধ্য হতে হয়েছি আমি তাদেরকে অভিশাপ করতে। তোমার কপটেই তারা তাল ভঙ্গ করেছিল, তাই তো রাগান্বিত হয়ে আমি থাকতে পারি না। বেশ, আমি তোমার হাতে অর্পণ করে দেবো। এসো এসো অনুরুদ্ধ উষা। দ্বাদশ বছর পূর্ণ হলেই আবার তুমি আমার সবাই পৌঁছে দেবে, তাই তোমার কাছে আমার করজোরে বিনতি, সেই বিনন্দিনী মনসা। আমি কথা দিলাম দেবরাজ। দেব পুরন্দর, এ পুরো কল্পিত ভাবে অভিশপ্ত অনিরুদ্ধ উষা আজ 12 বৎসরের জন্য মর্তধামে অনিরুদ্ধ উষা যাচ্ছে। এই 12 বৎসরের জন্য বন্ধ থাকবে তোমার এই নৃত্য গীত। বিদায় নিস অনিরুদ্ধ শাহ। বিদায়। বিদায় দেবরাজ, জানি না 12 বছর পূর্ণ করে পুনরায় ফিরে আসতে পারবো কিনা আপনার নিকটে। তাই আমাদের ভুল ত্রুটি অনেক হয়েছে, যাবার সময় শুধুমাত্র একটিবার আমাদেরকে বিদায় করে দিন দেবরাজ। আমি তোমাদের ক্ষমা করলাম, কিন্তু অভিশাপ ফিরিয়ে নেওয়া যাবে না। প্রণাম মিলে হো দেব অনিরুদ্ধ, বিদায় নিল দেব অনিরুদ্ধ দেবরা এসো অনিরুদ্ধ, এসো। অজ্ঞান সকলে দেবদেবীর নিকট হইতে যেন বিদায় নিয়ে চলে এসেছি তোমার নিকটে, কিন্তু হঠাৎ যেন এই তুমি মাঝ রাস্তাতে এই তোমার স্বপ্ন রথ করে কেন দাঁড়িয়ে দিলে মা? অনিরুদ্ধ শাহ, এইভাবে তোমাদেরকে আমি মঠধামে নিয়ে যেতে পারি না। তবে কিভাবে নিয়ে যাবে মা? তোমাদের ওই মঠধামে শুধু নিয়ে যাব তোমাদের প্রাণবায়ু। মা কারণ এই দেহ নিয়ে তোমরা ওই মঠ খোলে যারা যন্ত্রণা
তোমরা সহ্য করতে পারবে না। ওই চেয়ে দেখো, ওই সরজ নদীতে তোমরা স্নান সেরে আসো। আমি সুন্দর করে একটি চিতা সজ্জিত করব, সেই চিতায় তোমাদের ঝম্প দিতে হবে। না ওকে জননী মা, আমরা যে ওই অগ্নিচিতায় ঝম্প দিতে পারবো না মা। কেন? ওই অগ্নিচিতায় ঝম্প দিতে গিয়ে যেন আমাদের দুজনের আত্মা যেন জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আমরা যে উভয়কে ছেড়ে বাঁচতে পারবো না মা। অনিরুদ্ধ, ভয় পেও না বাবা, আমি কথা দিলাম ওই মর্ত্যলোকে তোমাদের প্রাণবায়ু নিয়ে গিয়ে তোমাদের দুইটি জীবকে আমি যুগলে রাখবো। আমায় কথা দাও মা, মর্তভূমিতে আমাদের কেউ নেই। মর্তধামে জন্ম নিয়ে আমি যেন সকলের কথা বুঝতে পারি, কীট পতঙ্গ পশু পাখি। আমার স্বামীকে যেন আমি মর্তভুবনের স্বামী রূপেই পাই। শয়নে স্বপনে নিদ্রা জাগরণে যখনই বিপদে পড়ব তুমি আমায় দেখা দেবে মা। আমি কথা দিলাম উষা, যাও তোমরা স্নান করে এসো। বেশ, চলো গো। দেবী আমাদের কথা দিয়েছে মর্তভূমিতে আমাদের সঙ্গে সাথ দেবে সে। চলো চলো চলো। এসে ওই দেখো, আমি সুন্দর করে আমি চিতা সজ্জিত করেছি, সেই চিতায় তোমরা এই মুহূর্তে ঝম্প দাও। বেশ মা, বলো গো। জননী মোরে কথা দিয়েছে, আমরা যেভাবে এই স্বর্গ সভায় একে বিন্দু দুটি কুসুম স্বামী স্ত্রী রূপে রয়েছি, মর্তধামেও যেন আমরা একে বিন্দু দুইটি কুসুম স্বামী স্ত্রী রূপে রইব গো। হ্যাঁ গো, কিন্তু বলো তো, বলো। আমি কি করে তোমায় ভুলে থাকবো উষা? স্বামী, আমি যে পারবো না, আমি যে এক মুহূর্তে তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না গো উষা। আমাদের জীবনে এই লেখা ছিল, তাই তো আজকে দিনে স্বর্গ সভাকে পরিত্যাগ করে আমাদের মর্তভূমিতে যেতে হচ্ছে। তাহলে তুমি বলো না, কোনোদিন আমাকে ছেড়ে থাকবে না? ওগো, তুমি যেমন আমায় ছেড়ে থাকতে পারো না, আমার মনও তোমায় ছেড়ে কখনো থাকবে না গো। ওই আমায় ছেড়ে যেও না চলে, আমায় ছেড়ে স্বামী, যেও না চলে, আমায় ছেড়ে যেও না আজকের দিনে এমন আমায় ছেড়ে যেও না চলে, আমায় ছেড়ে যেও না চলে, আমায় ছেড়ে যেও না চলে। তুমি আমায় ছেড়ে যাবে না গো? আমি যে তোমায় এক মুহূর্তে থাকতে পারবো না। অনিরুদ্ধ, খেতে কোনো লাভ নেই। তুমি আমায় বলেছিলে যাব না তো ছেড়ে, যাব না তো ছেড়ে। তুমি যে আমায় কথা বলেছিলে গো,
আমায় ছেড়ে যেও না চলে, আমায় ছেড়ে যেও না চলে, আমায় ছেড়ে যেতে যে আমাদেরকে হবে গো, বিধির বিধান যে ললাটে একবার লেখন হয়ে যায়, সে লেখন কোনোদিন কারো খণ্ডন হয় তাহলে না। চলো, সুন্দর করে জ্বালিয়ে দিয়েছে জননী মোর অগ্নিচিতা। আজ ওই অগ্নিচিতায় ঝম্প দিয়ে আমরা দুজনে চলে যাবো। চলো অগ্নিদেবের নাম স্মরণ করে বিদায় জয় নেব। মা মনসা, জয় মা মনসা, জয় মা জয় মা মনসা। পেয়েছি অনিরুদ্ধরে প্রাণে ভাই আমি হস্তে নিয়েছি, দেরি করবো না। আমি এই মুহূর্তে আমি ছুটে যাব আমার এই সিজুয়া ধামে। আমাকে ধর্মরাজের কাছে দিতেই হবে। আমি তাড়াতাড়ি ছুটে যাই না কেন? নারায়ণ নারায়ণ নারায়ণ। জয় হো ধর্মরাজের, জয় হো, জয় হো ধর্মরাজের, জয় হো। কাল বিকাল বলুন। আজ কোন সংবাদ আসেনি? না, কার মৃত্যু কার প্রাঙ্গণ? আজ কোন সংবাদ কালে পৌঁছায়নি। ভক্ত থামে নারায়ণ পুরবাণী নারায়ণ কাল নারায়ণ ভক্ত নারায়ণ নারায়ণ। একই দেব প্রণাম হয় ধর্মরাজ। দেব ঋষি নারায়ণ নারায়ণ নারায়ণ। কি অভিপ্রায় নিয়ে তা তুমি দেব সবাই এসেছো? হ্যাঁ ধর্মরাজ, আপনি নিশ্চিন্তে বসে আছেন এই ধর্মশালায়। তার মানে আমি আশ্চর্য হয়ে গেলাম। স্বর্গমর্ত ত্রিভুবনে জীবের অধিকারী ধর্মরাজ একবার তো ধর্মরাজে আজ দেখছি নতুন করে আবার নতুন ধর্মরাজ, নতুন ধর্মরাজ যে কোনো প্রাণী আক্রমণ করে নিয়ে যাচ্ছে। নতুন ধর্মরাজ কে কে সে? আর চিন্তা করবেন না ধর্মরাজ, এই দেবী পদ্মাবতী ধাবতী নিরুদ্ধ সার প্রাণ নিয়ে ছুটে যায় নিজে মন্দিরে। কাল বিকাল বলুন ধর্মরাজ। নিশ্চয় করে পৌঁছেছে দেব ঋষির বাক্য রাও। মুহূর্তের মধ্যে উল্কার পেছনে গিয়ে ছোটি প্রাণ ফিরিয়ে নিয়ে এসো। স্বেচ্ছায় যদি না দেয় চুলের মুঠি ধরে টাম 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 দেব ছোঁয়ায় আমি করবো তার উপযুক্ত বিচার। আপনার ব্যাখ্যা আমরা সিদ্ধ। বেশ দেবশ্রী নারায়ণ 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 নারায়ণ। পদ্মাবতী কোথায়? সেই সেই সুরজি নদীর তীরে সিরাজ নদীর তীরে আজ নিজ অংশরতে চলে যায়। অংশরথে নারায়ণ এই নারায়ণ। মুহূর্তে ছুটে চললাম আমি যাও কাল বিকাল সিরাজ নদীর তীরে। ছলে বলে কৌশলে যেইভাবে হোক আমি ওই প্রাণবায়ুকে নিয়ে আপনার হস্তে আমি সঁপে দেব। জয় হো ধর্মরাজা। জয় হো। আসি আসি না। চলো চলো দেব ঋষি, আমি জানতে চাই নতুন ধর্মজাত পদ্মাবতী। দাঁড়াও। কে কি নাম তোমার?
কে তুই? আমি সেই বিনন্দিনী পদ্মাবতী মরে না। তুমি কেন কেন হঠাৎ করে এসে আমার পথ অবরোধ করেছো? ও তুই তাহলে পদ্মাবতী? তোর হস্তে রয়েছে কি? রয়েছে তোর হস্তে? হস্তে রয়েছে মোর একমাত্র প্রাণবায়ু। প্রাণবায়ু? হ্যাঁ। এই প্রাণবায়ু নিয়ে তুমি কোথায় চলেছো? কেন? কোথায় চলেছো? আমি যাবো এই মর্ত্যলোকে। মর্ত্যলোকে? এই প্রাণবায়ুর অধিকার একমাত্র ধর্মরাজ, তুমি নয়। কেন তুমি প্রাণবায়ু নিয়ে মর্ত্যলোকে চলেছো? জবাব দাও। এই প্রাণবায়ু একমাত্র, এই প্রাণবায়ু আমি যদি মর্ত্যলোকে নিয়ে যাই একমাত্র আমার কার্য সফল করার জন্য। চুপ করো। এই প্রাণবায়ুর অধিকার তোমার নয়, ধর্মরাজের। স্বেচ্ছায় প্রাণবায়ু তুমি আমার হস্তে তুলে দাও, নচেৎ তোমাকে কোথাও যেতে দেব না। তুমি আমায় হাসালে। এই প্রাণবায়ু আমায় মর্ত্যলোকে তুমি নিয়ে যেতে দেবে না। না, এই স্বেচ্ছায় যদি প্রাণবায়ু তোমার হস্তে না দেয় তাহলে তুই মরবি, তুই মরবি। এই প্রাণবায়ু যদি তুমি আমার হস্তে স্বেচ্ছায় না দাও, তোমাকে মরতে হবে। তুমি যদি ভালো চাও হ্যাঁ। এই মুহূর্তে তুমি ফিরে যাও। আমি যা হ্যাঁ, নইলে আমার হস্তে তোমার হবে মৃত্যু। তোর হস্তে আমার হবে মৃত্যু? তাহলে তুমি আমার সাথে রণ করতে চাও? বাবা, তুমি রণ তুমি করতে রণ চাও আমার করতে সঙ্গে? চাও? তুমি যদি না দাও আমি রণ করতে বাধ্য হব। বেশ, তাই হবে। আচ্ছা দেখো তোমার বাহুতেই কত শক্তি রয়েছে। এই মুহূর্তে তুমি আমার সঙ্গে রণ করতে এসো। একই আমি আমি সর্বমুখা জ্বলে উঠছে। আমি ক্লান্ত হয়ে পড়েছি। একই আমি আমি কেন কেন সর্বমুখা আমার জ্বলে উঠছে দাউ দাউ করে? আমি তুমি যাবে কিনা? আমি যাওয়ার জন্য আসিনি। এই প্রাণবায়ু না নিলে আমি কোথাও যেতে পারবো না। আমি কোনো মতে এই প্রাণবায়ু আমি দেবে তোমার না। হস্তে আমি দিতে পারি দেবে না। না। আছে প্রাণবায়ু আমার কাছ থেকে নিয়ে যদি চলে যায় আমার কার্য সফল হবে না। যেই আশা করে আমি প্রাণবায়ু নিয়ে যেতে চাই ওই মর্ত্যলোকে আমার মহিমা প্রচার করার জন্য, আছে আমার এই মনের আশা করে না হবে না। তাই আমি এই প্রাণবায়ু কোনো মতে আমি তার হাতে দিতে পারি না। পরাজিত হয়েছিস। আমি নিজে গিয়ে তার কাছ থেকে ধরবো। ওই ছিঁড়ে দিয়ে শুধু কি প্রাণবায়ু। ধর্মরাজ, ধর্মরাজ, প্রাণবায়ু নিয়ে এসেছিস? এই প্রাণবায়ু আনতে পারিনি। আমি সেখানে অক্ষম হয়ে গেলাম। সামান্য দেবীর কাছে আমি পরাজিত হয়েছি। পরাজিত হয়ে আমি সর্বঙ্গ আমার দাউদকে জ্বলে উঠছে। তাই বুঝি? তাই পদ্মাবতী আপনার নামে কলঙ্ক করে। কলঙ্ক! যদি পারো তাহলে ধর্মরাজকে আমার সম্মুখে আসতে বলো। চল আমি নিয়ে যাবো। এই করে চলে গোল হোক। এই গদাদের অবস্থা চূর্ণ করে প্রাণবায়ুকে ফিরিয়ে এসো। চলো তাই চল। ধর্মরাজ, কোথায় সে চলো। পদ্মাবতী?
এই মুহূর্তে আবার দাঁড়াও, এই যে ধর্মরাজ, ও এই হলো সেই দেবী পদ্মাবতী। শিবলম্বনী। স্বর্গবর্থ পাতাল এই, সমস্ত জীবের অধিকার একমাত্র আমার। আর তুমি লেগে নতুন ধর্ম। স্বর্গ মর্থ পাতাল সর্বজীবের অধিকার তুমি হলো এই আত্মায় আমি তোমার হস্তে দিতে পারি। ওই, স্বেচ্ছায় ফিরে না দিলে চোর বলবো তোমার হাত থেকে আমি কিনে নেব ওই দুটি প্রাণ বায়ু। আজ তোমার বাহুতে কতই বা শক্তি রয়েছে, আমি যদি স্বেচ্ছায় এই প্রাণবায়ু তোমার হস্তে না দেই, দেখি তুমি আমার হস্ত থেকে কি করে এই প্রাণবায়ু তুমি দিতে পারো। তবে রে নতুন দেবী, এই দেখ হস্তে রয়েছে আমার গদা। এই গদার আঘাতে সমস্ত বস্ত্র চূর্ণ হয়ে পড়বে। আমি হব সেই প্রাণের অধিকার। তুমি যদি প্রাণে বাঁচতে চাও এই মুহূর্তে আমার পথ ছেড়ে দাও। মরবি তুই। তাহলে স্বেচ্ছা দেবে না, তাই না? না। এই সহ্য কর। এই প্রবল ধর্মরাজের জয়। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। মহাপ্রলয় না, না, আমি কিছুক্ষণ আমার কৈলাসে বসে থাকতে পারছি না। ওদিকে ধর্মরাজ আমার মনসা যুদ্ধে অগ্রসর। ক্ষান্ত হও ধর্মরাজ, ক্ষান্ত হও মনসা। আজ অনির্দোষা জীব নিয়ে মর্তধামে যাওয়ার এই পথে সেই বাধা দিয়েছে ধর্মরাজ। না না, এ তো হতে পারে না, এ তো হতে পারে না। তোমরা ক্ষান্ত হও, তোমরা শান্ত হও। শান্ত হও, শান্ত হও ধর্মরাজ, তবু চরণে প্রণাম। শান্ত হও মনসা। দেবাদি মহাদেব বলো, স্বর্গবর্থ পাতালে পড়ে জীবের অধিকার একমাত্র তা বই কি? কিন্তু মনসা, বলুন পিতা। আজ এই ধর্মরাজ বিশ্বের অণু হতে পরমাণু পর্যন্ত জীবের অধিকার একমাত্র তার। এ জীব তোমার অধিকার নয়। পিতা গো, তুমি ভালো করে জানো ক্ষান্ত হও মনসা। ধর্মরাজ, এ জীব ছাদের নয় বাদে, বাদের প্রাণ। দেবাদি মহাদেব এখনো ঘুমিয়ে আছেন, জাগ্রত আছে। শান্ত হও ধর্মরাজ। তবে মনসা, বলুন পিতা। এই জীবের অধিকার তুমি নও। এই জীব তুমি ধর্মদের হস্তে তুলে দাও। পিতা, তুমি ভালো করে জানো এই স্বাদের মৃত্যু নয়, এর চেয়ে বাদের মৃত্যু। এই আত্মা বিকুণবতী তার হস্তে আমি তুলে দিতে পারি না পিতা গো। তুমি শান্ত হও মনসা। এই জীবের অধিকার তুমি নও। এই জীব প্রাপ্য একমাত্র ধর্মরাজে, তুমি তার হস্তে তুলে দাও। আমি তার হস্তে তুলে দেব। সাদের হোক বা বাদের হোক তুলে দাও।
বেশ পিতাগো, আমি তার হস্তে তুলে দেব, কিন্তু যেই সময় আমার এই আত্মার প্রয়োজন তুমি শান্ত হও মনসা। সেই সময় যেন আমার হস্তে যেন তুলে দেয়। তুমি তার হস্তে তুমি জীব তুলে দাও। বেশ, সবার কথা অবাধ্য হতে পারি, কিন্তু আমার পিতার কথা তুই আমি অবাধ্য করতে হতে পারি না। আজকে যখন পিতা মরে বলেছে, আজকে পিতার কথা মতো এই আত্মা আমি তার হস্তে তুলে দেব। বেশ, নাও চল নাও। ধর্মরাজের জয়। শান্ত হও। জয় হোক, ধর্মরাজের জয় হোক। ধর্মরাজ, এই জীব সাদের নয় বাদী। তাহলে এই জীব তুমি পদ্মার হস্তে তুলে দাও। হস্তে তুলে দিতে পারি, যদি পদ্মাবতী নত স্বীকার করে ভিক্ষা স্বরূপ চেয়ে নিতে পারি, তাহলে বেশ পদ্মা, বলেন পিতা গো। তোমার কার্য সিদ্ধি হওয়ার পর পুনরায় এই জীব দেবরাজের হস্তে তুলে দিতে হবে। বেশ পিতা, আমি কথা দিলাম, তুমি যখনই বলছো আমার কার্য সিদ্ধি হলে, আমার কাজ সফল হলে এই আত্মায় আমি তার হস্তে আমি তুলে দেব। ধর্মরাজ, দাও। বেশ, আমি কথা দিলাম। মনুষ্যের হস্তে দেবাদি তুলে মহাদেব তাই তো সাক্ষী রেখে তার হস্তে আমি দুটো প্রাণ বের তুলে দিলাম। 10 বছরের মধ্যে হলে আবার চলে ফিরে পায়। বেশ, বেশ, দাও, আমারই হস্তে তুলে দাও। জয় হোক।